আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম মাওয়াতে। তো সবাইকে দেখা যাচ্ছে দে আর এক্সট্রিমলি হ্যাপি। কারণ অনেকবার প্ল্যান করার পর প্ল্যান ক্যান্সেল হয় বারবার। সময় স্বল্পতা নিয়ে এমন একটা জায়গায় ঘুরতে আসা, তো সেটা খুব সহজ কাজ ছিল না। শেষ পর্যন্ত আমরা যে সাকসেসফুল হয়েছি সেজন্য আমরা খুব খুশি। একটা সূর্যের ঝলমলে দিনে আমরা চমৎকার দিনে আসতে পেরেছি এবং আশেপাশের পরিবেশটা খুব চমৎকার। সবাই ছবি তুলছে, সবাই ছবি এডিট করছে, সেটা নিয়ে সবাই খুব খুশি। তো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা সরাসরি চলে যাব মাছ কিনতে, কারণ এসেছি খাওয়া দাওয়া তো করতে হবে। তো সেক্ষেত্রে মাছ যখন চুজ করতে যাচ্ছি সেখানে দেখছি আরেক ডিফিকাল্টিস। তাদের অনেকগুলি ডিপ ফ্রিজের মধ্যে অনেক মাছ, এটা বেছে নিতে হবে। তার চেয়ে বড় কথা এখানে প্রাইসটা আমার মনে হচ্ছে একটু হাই। আমরা নর্মাল বাজার থেকে যে কিনি তার থেকে প্রাইসটা মোটামুটি বেশি হাই। দুইটা মাছ প্রায় ৩,০০০-এর উপরে যাচ্ছে। আমাদের বাজেট হচ্ছে বা আমরা দিতে চাচ্ছি ২,০০০-এর উপরে। তো দেখা যাক কিভাবে কি হয়। শেষ পর্যন্ত আমরা দুইটা মাছ চুজ করেছি, এই যে এই দুইটা মাছ। তো মাছগুলি আশা করি ভালোই হবে। এবং আমরা ডিম ছাড়া মাছ কিনতে চাচ্ছি, কারণ হচ্ছে ডিম ছাড়া মাছে তেল বেশি হয়, সে মাছটা একটু সফট হয়। তো ভিপি স্যার বলছে যে মাছের সাথে আনুষঙ্গিক জিনিসগুলি দিতে। তো আমাদের চোখের সামনেই মাছ কাটা হচ্ছে এবং মাছ কাটায় দেখা যাচ্ছে যে তারা ভালোই এক্সপার্ট। খুব চমৎকারভাবে মাছগুলি খুব দ্রুততার সাথে মাছগুলো কেটে ফেলছে এবং মাছ কাটা হয়ে গেলে সেটা আমাদের চোখের সামনেই ভাজা হবে। তো সেই মাছ কাটতে কাটতে আমরা একটু আশেপাশের রিভার ভিউ যে পরিবেশটা সেটা ঘুরে দেখছি। সুন্দর বাতাস, সুন্দর আলো, যদি এরকম ছিল না সকালবেলা, খুব বৃষ্টি ছিল। তো এখানে আসার পর দেখলাম মানুষও কম, পরিবেশটা ঘুরে ভালো লাগছে, যেহেতু ক্রাউডেড না। আমাদের একটু ক্রাউডেডহীন পরিবেশ ভালো লাগে। তো এখানে মাছ কাটা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা দেখে তার সাথে বেগুন ভাজাও হচ্ছে আমাদের জন্যই। তো খুব ভালো লাগছে। এরপরে আমাদের এখানে সালাদ কাটা হচ্ছে। এই সালাদ কি করবে, মাছের তেল দিয়ে, মাছ ভাজার যে তেলটা সেটা দিয়ে তার সাথে ৩-৪ রকমের আচার দিয়ে একটা চমৎকার সালাদ তৈরি করা হবে। এবং তার সাথে আমাদের ভিপি স্যার বলে দিয়েছে কি, মাছের যে লেজটা আলাদা করে ভর্তা করতে ভালোভাবে, যাতে করে কাটাটা মুখে না লাগে। তো এই যে লেজ ভর্তাও হয়ে গিয়েছে, মাছ কাটাও হয়ে গিয়েছে, মরিচ ভাজাও হয়ে গিয়েছে। তো আমাদের চোখের সামনে সব যেহেতু হচ্ছে, তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, সবার জন্য তো ওয়েট করতে হবে। তো খাওয়ার আগে আমরা চিন্তা করলাম একটু নিজেদের মধ্যে ছবি তুলে নেই, কারণ হচ্ছে খাওয়ার আগের ছবি এবং খাওয়ার পরের ছবি দুইটা তো আর এক না। তো এই জন্য খাওয়ার আগে আবার সবাই দেখা যাচ্ছে যে খাওয়ার জন্য ওয়েট করছে, কারণ ভাত এখনো আসে নাই। এই যে ভাতটা মাত্র দিয়ে গেল, এখন আমরা ছবি তোলা শেষেই আবার ভাত খাওয়া শুরু করব। তো খাওয়া টাওয়া যখন শেষ হবে, আমাদের প্ল্যান হচ্ছে আমরা খাওয়ার পরে চা খেতে যাব। এখানে চাটা নাকি খুব ভালো। তো এখনই আমরা শুরু করে দিব খাওয়া দাওয়া। তো আমাদের প্রায় খাওয়া শেষ, এখন আমরা চা খেতে যাব প্ল্যান করেছি। আশেপাশে একটু ভেজা ভেজা মনে হচ্ছে, কারণ হচ্ছে সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আশেপাশে আরো অনেক সুন্দর পরিবেশ ছিল, পশ পরিবেশ ছিল, কিন্তু ওইখানে গেলে একটা প্রবলেম কি, তাজা মাছটা পাওয়া যাবে না। আমরা যদি একদম তাজা, একদম ফ্রেশ মাছ পেতে চাই, তাহলে এরকম একটা পরিবেশে আসতে হবে। যদিও আশেপাশে একটু মাছ বাজার ভাইব আছে, কিন্তু তাজা মাছ পাওয়ার জন্য এছাড়া আর উপায় নেই। সকালে বৃষ্টি হয়েছিল, আশেপাশে একটু কাদা আছে, কিন্তু তাতে সমস্যা নেই, আরো ভালো লাগছে, কারণ পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা এবং আশেপাশে তো নদীর সুন্দর পরিবেশ আছে। একদম এই যে আমরা রিভার ভিউতে চলে আসলাম, নদীর একদম পাশে। তো নদীর পাশে আসার পরে এই যে সবাই চা খাওয়ার জন্য বসে পড়ছে। এখানে নাকি মালাই চা পাওয়া যায়, এই চাটা নাকি খুব টেস্টি, আমরা খাবো। আমাদের পিপি স্যার খাওয়াচ্ছে চাটা। তো চা খাওয়া শেষে আমরা আশেপাশে দেখছি আবার তালের রসও পাওয়া যাচ্ছে, একটা সাদা একটা ট্রান্সপারেন্ট। তো সে বললো যে সাদাটা খাওয়া একটু রিস্কি, সমস্যা হতে পারে, ট্রান্সপারেন্টটা কিনলাম, খেলাম, ভালো, খারাপ না, ভালোই লাগলো। তো শেষ পর্যন্ত আমরা বাসার দিকে ফিরছি, আমাদের মিশন ওয়াজ সাকসেসফুল। এবং আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার আগে বাসায় ফিরবো। তো এখনই যেহেতু সন্ধ্যা, হয়তো ফিরতে ফিরতে একটু রাত হবে, কিন্তু আশা করি তেমন রাত হবে না, 6টা-7টায় চলে যাবো। এই যে সবাই খুব খুশি, কারো হাতেই মোবাইল নেই, কারণ হচ্ছে সবাই ছবি তুলতে তুলতে মোবাইলের মেমোরি হয়তো লোড করে ফেলেছে এবং প্রচুর এডিট করেছে, যাতে বাসায় যে ফেসবুকে সব ছবিগুলি দিতে পারে। তাদের ফেসবুক একদম আজকে ছবি দিয়ে তছনছ করে ফেলবে। এই যে সবাই খুব খুশি, কারণ তাদের ছবিতে হয়তো লুক ভালো এসেছে। আর এই যে আমাদের সুমন স্যারও খুব হ্যাপি, ভিপি স্যারও হাসছে, যেহেতু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। টাইম ম্যানেজ করা আসলে খুব কঠিন একটা কাজ। অনেকবার চেষ্টা করা হয়েছে টাইম ম্যানেজ করার জন্য, সবার টাইম মেলে না। তো এখন যেহেতু আমাদের প্রচণ্ড ইচ্ছা ছিল, সেই জন্য আমরা মূলত ইচ্ছা শক্তির কারণে আসতে পেরেছি। সকালবেলা যখন রওনা দিই, প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড, অন্তত প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে বৃষ্টি থামার অপেক্ষায়। এবং বৃষ্টির পরিমাণটা এত ছিল যে ওই বৃষ্টিতে ভিজে আসাও সম্ভব ছিল না।
অনেকবার প্ল্যান হয়েছে যে আমরা এখানে কিছু খেয়ে চলে যাই, মাওয়াতে না যাই বা অন্য কোথাও ঘুরতে যাই, কিন্তু যেহেতু সবার প্রচণ্ড ইচ্ছা ছিল, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। এবং এই জায়গাটা এসে এবং আসার পর আমাদের মনে হচ্ছে যে না, আমাদের কষ্টটা সার্থক হয়েছে। একটা লিমিটেড টাইমে সুন্দরভাবে ঘুরে সব কিছু দেখে খাওয়া দাওয়া করে আমরা যে চলে যেতে পারছি, সেটা একটা বড় সার্থকতা। তো আশেপাশে সুন্দর ছোটোখাটো শিশু পার্কও আছে। কেউ যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসে, সে এই শিশু পার্কে এসে কিছু টাইম স্পেন্ড করতে পারবে। তো আমরা এখন চলে যাচ্ছি। আশেপাশে খুব সামান্য বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরায় ধরা পড়ছে না। এই যে অটো নিয়ে আমরা চলে যাব এখন বাস স্ট্যান্ডে। বাসে করে এসেছি এবং বাসে করে চলে যাব। পরিবেশটা খুব সুন্দর, সন্ধ্যা হয়ে আসছে। এই সময়টা মূলত ছবি তোলার জন্য পারফেক্ট একটা মোমেন্ট। এই সময় ছবিগুলি সফট লাইটিংয়ে ভালো হয়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে পরিবেশটা আরেকটু মনোরম মনে হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব বাস স্ট্যান্ডে। এবং এখানের আরেকটা সুবিধা কি, আসতে এবং যাওয়ার সময় খুব বেশি সময় লাগে না। ম্যাক্সিমাম যদি ধরি 45 মিনিটস, ম্যাক্সিমাম 30 মিনিটসেও চলে আসা যায়। তো আমাদের এরকমই 30 to 35 মিনিটস লেগেছে। তো এখানে দেখা যাচ্ছে সুমন স্যার একটু টায়ার্ড, তার শরীরটা একটু খারাপ, তবুও সবার জোরাজোরিতে সে এসেছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম হয়তো আরও দূরে, আরও চমৎকার, আরও সুন্দর কোথাও ঘুরতে যাব। সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।